রিসার্চ বলে, এখানে ভাইদের সংখ্যা বেশি, দয়া করে কেউ মাইন্ড করবেন না আমার উপরে, যে কথাটি আমি এখন বলতে চাচ্ছি দয়া করে কেউ মাইন্ড করবেন না আমার উপরে, বাট এটা আমার কথা না, এটা রিসার্চের কথা। রিসার্চ কি বলে, যখন পরিবারের স্ত্রীর হাতে আপনি একটা অর্থনৈতিক সহযোগিতা দিবেন, স্ত্রী তখন কি করে, এই সুবিধাটা সে তার সন্তানদের লেখাপড়া এবং স্বাস্থ্যের পিছনে প্রথমে সে খরচ করে। রিসার্চ বলে এই টাকাটা বা সহযোগিতাটা যদি বাবার হাতে যায়, বাবা ওই পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্প গুজব করে বন্ধু বান্ধবের টাকাটা উড়িয়ে দেয়। এটা আমার কথা না, এটা রিসার্চ কথা। ভাইরা আমার উপরে কিছু মাইন্ড করেন না আপনারা। আচ্ছা, তা এখন আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। তারপরে তার হাতে যখন খরচ বেঁচে যায়, এই খরচটা তখন কি করে, সে ছোট ছোট ইনভেস্ট করে, যেখান থেকে তার পরিবারের এক্সট্রা ইনকাম আসবে। যার ফলে হবে কি, ওই টাকাটা, ওই অর্থটা, সেটা 500 টাকা হোক, 1000 টাকা হোক, ওটাই লোকাল ইকোনমিতে তখন টাকাটা আস্তে আস্তে ইকোনমিতে ঘুরতে থাকে এবং লোকাল ইকোনমি আস্তে 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 স্ট্রেংথেন, স্ট্রং হতে থাকে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করে দেখেন, আপনার গ্রামে এরকম যদি 10টা পরিবার থাকে এবং একটা 10টা পরিবারের কে যদি আপনি আস্তে আস্তে কন্টিনিউ 5 থেকে 7 বছর একটা সাপোর্ট দিতে পারেন এরকম, তাহলে 7 বছর পরে কি সেই পরিবারটার চেহারা বর্তমানে যা আছে তা থাকবে? নিশ্চয় একটু তো বেটার হবে না? তাহলে একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে, সেই 10টা পরিবার যখন অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী অবস্থানে দাঁড়াবে, স্বাস্থ্য হেলথ ওয়াইজ যখন শক্তিশালী হবে এবং এডুকেশন ওয়াইজ যখন একটি গ্রাম শক্তিশালী হবে, তখন পুরো গ্রামটা একটা বেটার গ্রাম হবে। এইভাবে গ্রাম, এইভাবে উপজেলা, এইভাবে জেলা, এইভাবে বিভাগ, এভাবে সারা বাংলাদেশ এক সময় গিয়ে একটা স্ট্রেংথেন অবস্থায়, শক্তিশালী অবস্থায় দাঁড়াবে। এই হলো ফ্যামিলি কার্ডের গল্প। এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে পরিকল্পনা, এবং ইনশাল্লাহ এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আমরা যদি 4 কোটি পরিবারের অন্তত 30 to 40% কাছে রিচ করতে পারি, তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। আমাদের লক্ষ্য কাউকে মিলিয়নিয়ার বানানো না, কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে, ডিসেন্ট ভাবে বেঁচে থাকতে পারে, দাঁড়াতে পারে। এটি হচ্ছে আমাদের লক্ষ্য।